জি, একজন দর্শক ফোনে আছেন, ফোনটা নিয়ে একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি, আমি বিশিষ্ট সাংবাদিক জনাব নাইমুল ইসলাম খান, ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যে উনি তো অনেক অভিজ্ঞ, 111 থেকে শুরু করে অনেক টক শোতে ওনাকে চিনি এবং জানি আপনার প্রশ্নটা করুন প্লিজ, সময় নাই। নাগরিক। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানতে পারছেন, ওনার কাছে সঠিক তথ্য দিতে তার আশেপাশে যারা আছে তারা ভুল করছে কিনা। প্রশ্নটা এরকম যে যেমন ধরেন সাঈদ হত্যাকাণ্ড, আমরা বিভিন্ন মিডিয়ায় যেভাবে তাকে হত্যা করা দেখলাম, পুলিশের গুলিতে নিহত হওয়া দেখলাম, কিন্তু এফআইআরে তার যে কথাগুলি লেখা হলো সেটা হলো যে সে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে মারা গেছে। আব্দুল ওহাব মন্ডল, আমি বুঝতে পারছি যে সঠিক তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেয়া হচ্ছে কিনা। রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল একটি প্রশ্ন করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সঠিক তথ্য পাচ্ছেন কিনা, তাকে দেয়া হচ্ছে কিনা। তিনি একটি উদাহরণ দিচ্ছিলেন। আমি এই প্রশ্নটি আমিও করতাম আপনাকে, যে আন্দোলনটাকে যদি আমি একটু টাইমলাইনটা ধরি, 1 থেকে 14 পর্যন্ত একদম শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। কোথাও কোনো তারা এই যারা আন্দোলনকারী তারা ঢাকা ব্লকের নামে 4 ঘন্টা 5 ঘন্টা ঢাকা শহর আটকে রেখেছে, মানুষের দুর্দান্ত ভোগান্তি হয়েছে, সারাদিন আটকে ছিল, কিন্তু কোথাও কোনো গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। 15 তারিখে যখন 14 জুলাই রাতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি রাজাকার বলে যে স্লোগান দিল, তাতে এক মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট লাগলো। পরদিন ছাত্রলীগ হামলা করলো, সেই দিনও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। 16 জুলাই প্রথম 6 জন মারা গেল, তার মধ্যে একজন ছিল রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ। সেটা একটি আন্দোলনের, একটা যে কোনো আন্দোলন আপনি যদি দূর থেকে দেখেন নির্মমভাবে, যে একটা আইকনিক ছবি, যে একটা ছেলে একটা লাঠি হাতে খালি হাতে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে 2 হাত তুলে, পুলিশ খুব কাছ থেকে দেখা যাচ্ছিল এবং পুরোটার ভিডিও আছে, তাকে গুলি করছে। কিন্তু এটা নিয়ে আসলে মূল আন্দোলনের আমি যদি মানে পুরো আন্দোলনের একটা বারুদের স্তূপ ছিল, তাতে স্ফুলিঙ্গটা হলো আবু সাইদের হত্যা। কিন্তু সেই হত্যার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, কিন্তু পুলিশের যে এফআইআর সেখানে কিন্তু পুলিশের গুলি করার কথা বলা হয়নি, বলা হচ্ছে যে 2 পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার সময় সে পড়ে গিয়ে মারা গেছে। তো ফলে ওই যে পারসেপশন যেটা, যে সাধারণ মানুষের আস্থার অভাব যেটা, যে এখন বলা হচ্ছে বিচার করবে, কিন্তু যেই হত্যাকাণ্ডটা সারা বিশ্বের মানুষকে আলোড়িত করলো, সবাই দেখলো যে পুলিশ ক্লোজ রেঞ্জে গুলি করছে, সেটা এখন পুলিশ বলছে যে এই পুলিশের গুলির কথাটা তাদের এফআইআরে নাই। ফলে কিন্তু মানুষের ওই আস্থার জায়গাটা, যে বিচার করবে সরকার হত্যাকাণ্ডের, সেখানে একটা বড় রকমের ঘাটতি চলে আসে। না, এখন আমরা বিচারিক প্রক্রিয়া নিয়ে স্বচ্ছ ধারণার অভাবে এইরকম মানে পারসেপশনের জায়গাতে নানান রকম সমস্যা হয়। প্রথম কথা হলো, আমি যেই ভিডিওটা দেখেছি সেই ভিডিওটাতে আপনি স্পষ্টত পুলিশের বন্দুক থেকে গুলি গিয়ে তার বুকে লাগছে এরকম করে দেখা যায় নাই, তার বুকে লেগেছে। মানে আমি বলছি পুলিশের বন্দুক থেকে, আমি কিন্তু বলছি না যে পুলিশের বন্দুক থেকে যায় নাই, আমি বলছি যে ওইটা প্রতিষ্ঠিত হয় না ছবিতে। এখন আমার কথাটা হচ্ছে, দেখা যায় যে প্রথম একটা গুলি খাওয়ার পরে একটু সে নুকে গেল, আবার উঠলো, আবার গুলি খেলো, মানে তাকে সরাসরি বেশ কয়েকবার গুলি করা হয়েছে। মানে আমি আবারও বলি, তাকে রাবার বুলেটেরও গুলি করা হয়েছে, আর বলা হচ্ছে অ্যালিজেডলি যে তার উপর ওই মানে ছোড়া ফায়ার করা হয়েছে। কি বন্দুক বলে ওইটা, আমি আপনাকে বলছি যে এইটা একটা সিগনিফিক্যান্ট হাই মানে কোয়ালিটি ফরেনসিক এভিডেন্সের বিষয়। এটা আমরা টকশো দিয়া এটার সমাধানে যাইতে পারবো না। আর বিচারের কথা যদি বলেন, পুলিশ তাদের ইনভেস্টিগেশনে কি কনক্লুশনে আসলো, বিচার কিন্তু কেবলমাত্র তার উপরে নির্ভর করে হবে না। কারণ বিচারের নিয়মটাই হলো, পুলিশ যেটা চার্জশিট দিল সেই চার্জশিটের বিপরীত সিদ্ধান্ত কোর্টে হইতে পারে। সো উই হ্যাভ টু ওয়েট আনটিল জাজমেন্ট ইজ ডিক্লেয়ার্ড। সো এটা না হইলে আমরা বুঝতে পারবো না, কারণ বিচারিক প্রক্রিয়ার এই যে এই সময়ের প্রক্রিয়া কিন্তু পারসেপশনটা কিন্তু বদলে যাচ্ছে। যে মানে ছবিতে দেখা যাচ্ছে পুলিশ সরাসরি আবু সাইদকে গুলি করছে, এরকম একটা হিরোইক অবস্থানে সে দাঁড়িয়ে আছে, 2 হাত তুলে, হাতে মাত্র একটা লাঠি। পুলিশ চাইলে তাকে গিয়ে 2টা থাপ্পড় দিতে পারতো, লাঠি দিয়ে বাড়ি দিতে পারতো, তুলে নিয়ে আসতে পারতো, একজন মাত্র মানুষ। ভাই রে ভাই, আপনি তো মারাত্মক একটা সরলতা দেখাচ্ছেন।
আপনার ওই সিনারিওতে আপনার বিশ্বাস হইতেছে যে পুলিশ গিয়ে তাকে থাপ্পড় দিতে পারতো, ধরতে পারতো? এটা কি বাস্তবচিত? আপনি আবার ভিডিওটা পরে দেখেন, এটা সম্ভব না। আমি আরো বলি, এটা ওই যে আমার এক ভাই প্রশ্ন করলেন, আমি ওইটাকে একটু আনি। দেখেন, আমরা নানান রকম কথা বলছি। কি কথা বলছি? যে মানে মানে ইন্টেলিজেন্সের ফেলিওর কিনা, সরকার জানতে পারলো না, কি করলো না করলো। এখন আমরা কিন্তু এখনো সরকার সবটা জিনিস নিয়ে সামনে আসে নাই। আমরা কিন্তু জানি না সরকার কি এই 150 জন যে 147 জনের মৃত্যুর কথা বলেছে, এটা তারপরে আরেক ফিগারটা আরেকটু রিভাইজড হবে কিনা সেটাও আমি বলতে পারবো না। কিন্তু আমি এটাও বলতে পারবো না যে হয়তো অনেক ইন্টেলিজেন্সের কারণে, অনেক কৌশলী পদক্ষেপের কারণে, অনেক বড় বড় পদক্ষেপ না নেওয়ার কারণে অনেক প্রাণ হয়তো বেঁচে গেছে। হয়তো এখানে মৃত্যু অনেক বেশিও হতে পারত, মৃত্যুটা অ্যাভয়েড করা হয়েছে। পুলিশকে কিংবা যখন মিলিটারি ডিপ্লয় করা হয়, there is not even a single instance that the military has fired one bullet.